বাংলাদেশের ৭১কে যদি কেউ মুছে ফেলে, ৭১কে বাদ দিয়ে যদি কেউ বলতে চায় যে পাকিস্তান ভালো ছিল, আমরা অনেক ধৈর্য সহকারে এদের আস্ফালন শুনে চলেছি। আমি একজন ঢাকার ছেলে, ঢাকার আমি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। আমরা ভেসে আসি নাই, দীর্ঘদিন যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে আজকে আমাদের এই অবস্থানে আমরা এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এই আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। ওনার সম্মান রক্ষার্থে উনিও একজন শুধু মুক্তিযোদ্ধার সন্তান নয়, স্বাধীনতার ঘোষণের সন্তান। আমরা গর্ববোধ করি, মুক্তিযুদ্ধকে আমরা আসলে ওন করি। এই বিপক্ষে যদি কোনো দল বা কোনো ব্যক্তি বা যেই হোক যদি তাদেরকে অসম্মান করার চেষ্টা করে, মুক্তিযোদ্ধাদের অসম্মান চেষ্টা করে, তাহলে প্রয়োজন হলে আরেকবার গণঅভ্যুত্থান হবে। রাজাকারদের বিরুদ্ধে আমরা গণঅভ্যুত্থান করে তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়া হবে। কিন্তু মুক্তিযুদ্ধকে অসম্মান আমরা করতে দেব না, বাংলাদেশকে আমরা অসম্মান করতে দেব না। এটা আপনাদের কাছে আমি ওয়াদা প্রতিজ্ঞা করে যাচ্ছি। কোন প্রতিমন্ত্রী হিসাবে না, আপনাদের একজন সহযোদ্ধা হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হিসাবে, সর্বোপরি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা অবশ্যই আমাদের এই প্রতিজ্ঞা, আমাদের এই ওয়াদা বাস্তবায়ন করব। আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা 1971 সালে বাংলাদেশকে চায় নাই, যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, যারা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য পাক হানাদার বাহিনীকে সাথে নিয়ে গ্রামে গ্রাম চষে বেরিয়েছে, আজকে আমরা তাদের দলের একটা আস্ফালন দেখতে পাচ্ছি। আমরা আজকে টকশোতে কয়েকদিন 2-3 দিন আগে দেখলাম জনাব শামসুজ্জামান দুদুর সাথে মিরপুরের এক এমপি বাতেন সাহেব, উনি একটা টকশোতে গিয়ে উনি প্রকাশ্যে বলছেন পাকিস্তান ভালো। 1971-এর প্রসঙ্গ টানার কারণে তিনি তেলে বেগুনে চলে গেলেন। কেন? 1971 সালে তো এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে বারে বারে বাংলাদেশকে রক্ষার জন্য বহু আন্দোলন হয়েছে। এই বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। এটাই আমাদের অস্তিত্ব, এটাই আমাদের পরিচয়। 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা মানচিত্রে একটা দেশ পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। অতএব এর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল, যার মাধ্যমে অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অসম্মানিত করা হয়েছে। এখন আমরা ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটির আগে ভুয়া শব্দটি জড়িত হয়ে গেছে। এটা কোনোভাবে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার কাছে ভালো লাগে না। তাই আমরা এই তালিকা নিয়েও কাজ করব। ইতিমধ্যে প্রায় 6000-এর অধিক অমুক্তিযোদ্ধাকে সেই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এই কার্যক্রমটি চলমান রেখেছে। বীর নিবাসের বিষয়টি আমরা খতিয়ে দেখব। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের সুযোগ সুবিধা এবং তাদের জন্য গৃহ নির্মাণের যে প্রকল্প রয়েছে সেটিকে বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। আপনারা আমাদেরকে একটু সময় দিবেন। আমরা সরকারে আসার পর বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম একটি সরকার যে ডে 1 থেকে তাদের কোনো যেমন যারা 5 বছর ধরে মনে হয় আমরা রাষ্ট্র পরিচালনা করে আসছি, সেইভাবে আমাদেরকে আলোচনা করা হচ্ছে, যেটা ভালো করুক, কোনো অসুবিধা নাই। একটু সময় লাগবে। 17 বছরের যে জঞ্জাল সেটিকে দূর করে আগামী দিনে তো সত্যিকার অর্থে জনগণের সরকার, জনগণের প্রশাসন, জনগণের সংসদ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। আরো আন্দোলন প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ করবে, কিন্তু 1971 সাল এবং মহান মুক্তিযুদ্ধকে কেউ খাটো করে দেখবে আর আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা সেটা আমরা চেয়ে দেখবো, সেটা কোনোদিনও হবে না। বিগত 17 বছর একটি দল তারা মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে বাংলাদেশকে লুটপাট করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আজকে আরেকটি দল একইভাবে 24-এর জনগণের রক্তাক্ত গণ অভ্যুত্থানকে নিজেদের পকেটস্থ করে সেখান থেকে ফায়দা লোটার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ বোকা নয়, বাংলাদেশের জনগণ বোকা নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করি। সকল সিদ্ধান্ত আমরা জনগণের হাতে ছেড়ে দিতে চাই। জনগণ যাদেরকে যখন যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করবে কোনো অসুবিধা নেই, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। যারা বিরোধী দলে যাবে তারা বিরোধী দলে থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু